সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে এবং এই ভিডিওতে আমি কথা বলবো যে IPFS বা ইন্টারপ্ল্যানেটারি যেই স্টোরেজ সার্ভিসটা আছে এই সার্ভিসটা অ্যাকচুয়ালি কী এবং এটা আমরা কী কী কাজে ব্যবহার করি ব্লকচেনে এটার ভূমিকা কী। তো প্রথমত IPFS হচ্ছে একটা ইন্টারপ্ল্যানেটারি ফাইল সিস্টেম যেটাকে আমরা অনেকটা ব্লকচেনের মতো তুলনা করতে পারি এবং এটাকে অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে এই স্পেসটা বা এই ফাইল সিস্টেমটা ব্যবহার করা হয়। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমরা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখি, তো এটা কিন্তু আমাদের যে নর্মাল ওয়েব হোস্টিং আছে বা যেভাবে কাজ করে এটা কিন্তু ঠিক সেমভাবে কাজ করে না। এটা অ্যাকচুয়ালি একটা ব্লকচেনের মতো কাজ করে। তো এটা কীভাবে কাজ করে, যেমন আমাদের যেমন নর্মাল যে ডিসেন্ট্রালাইজ যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু বিভিন্ন নোডের মাধ্যমে কাজ করে, ঠিক সেমভাবে এই যে IPFS ফাইল সিস্টেমটা এটাও কিন্তু একটা নোডের মতো কাজ করে। তো এখানে যদি আমরা দেখি যে আমাদের নর্মাল যদি আমরা যে ওয়েবসাইট এখানে ইউজ করি আমাদের লাইফে বা আমরা নর্মাল যে ভিজিট করি, ধরুন আমরা আজকে ইউটিউব দেখছি, ইউটিউব কিন্তু আসলে আমাদের লোকাল হোস্টেড বা একটা সার্ভার হোস্টেড সাইট, কিন্তু যখন আমরা ইউজ করব এইভাবে একটা ইন্টারপ্ল্যানেটারি সার্ভিস তখন কিন্তু এগুলো জাস্ট এভাবে ডিরেক্টলি কাজ করে না। আপনি যদি দেখেন এখানে এটা হচ্ছে ধরেন সেন্ট্রাল সার্ভার এবং এর সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইউজার, কিন্তু যখন একটা ফাইল এই প্ল্যানেটারি সিস্টেমে যখন আপলোড হয় তখন কিন্তু এটার সাথে একটা নোডের সাথে আরেকটা নোড লিঙ্ক হয়ে যায় এবং এটা ঠিক সেমভাবে যেভাবে আমরা ব্লকচেন ডিস্ট্রিবিউট হয় এইটাও একই ওয়েতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। সো যেহেতু এটা ডিস্ট্রিবিউট হয়ে যায় সেক্ষেত্রে কী হয়, আপনি যদি একটা ফাইল কখনও এটাতে আপলোড করেন এটা কিন্তু আর কখনো মোছা সম্ভব না। যখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ নোডের কাছে চলে যাবে কপি, তখন কিন্তু কি হবে, আপনার এই ফাইলটা আর কখনো সম্পূর্ণরূপে মুছে ফেলা যাবে না। যদি আপনি মুছতে চান তাহলে কিন্তু আপনাকে প্রতিটা পার্সন যার যার কাছে যার যার নোডে এই ফাইলটা চলে গেছে সব জায়গা থেকে মোছা লাগবে এবং একটা পর্যায়ে গেলে কিন্তু এটা কখনো পসিবল হয় না। যখন আপনি মনে করেন যে আপনার 1 মিলিয়ন নোডে আপনার অলরেডি ইনফরমেশন চলে গেছে তখন কিন্তু আর সম্ভব না এটা মুছে ফেলা। তো সেই জন্য মানুষ এই ইন্টারপ্ল্যানেটারি যে ফাইল সিস্টেম আছে এটা ব্যবহার করে এবং আমরা যারা NFT তৈরি করি, NFT যখন আমরা রিলিজ করি তখন কিন্তু আমাদের NFTর ব্যাক এন্ডে যে ফাইল সিস্টেম থাকে সেটা কিন্তু আমরা এই ইন্টারপ্ল্যানেটারি বিভিন্ন ফাইল সিস্টেমের মাধ্যমে এবং বিভিন্ন প্রোভাইডার যারা এইগুলা নোড প্রোভাইড করে আমরা সেই নোডে কিন্তু এই ফাইলগুলো আপলোড করে আমরা সেটা ইউজ করি আমাদের NFTতে, যাতে আমাদের NFTটা কখনো মুছে না যায়। শুধু আমরা না, যারা এই NFT রিলিজ করে তারা কিন্তু প্রত্যেকেই এই IPFSে তাদের ইমেজ আপলোড করে সেটা কিন্তু লিঙ্ক করে দেয়। তো এটা আমরা খুব সহজে আমাদের যেই উইন্ডোজে বা ম্যাকে যে কমান্ড লাইন আছে সেই কমান্ড লাইন টুল দিয়ে আমরা ইনস্টল করতে পারি। এছাড়াও এটার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, আমরা চাইলে সেটা ইউজ করতে পারি। তাছাড়া এখানে যেই টোটাল যে নোট সেট আপ আছে আপনি চাইলে কিন্তু আপনার নিজস্ব নোট সেট আপ করতে পারবেন। আপনি চাইলে আপনার পিসিতে লোকালি নোট রান করতে পারবেন। এছাড়াও আমরা নোট রান না করতে চাই বা আমরা চাই না যে আমাদের ফাইলটা লস হোক, সেক্ষেত্রে কিছু থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার আছে যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। যেমন একটা খুব পপুলার একটা সাইট আছে সেটা হচ্ছে পিনিয়াটা। তো পিনিয়াটাতে চাইলে কিন্তু আমরা ইন্টারপ্ল্যানেটারি সার্ভিসটা যেই ফাইল সিস্টেম এটা ইউজ করতে পারি এবং মোস্ট অফ দ্য NFT প্রজেক্ট আমরা যখন করব ফিজিক্যালি প্রজেক্ট তখন আমরা দেখাবো যে আসলে আমরা এই IPFS কীভাবে ইউজ করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে IPFSটা কাজ করে। তো এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে IPFS নিয়ে আপনারা কমেন্ট সেকশন জানাবেন এবং বিস্তারিত IPFS নিয়ে ভিডিও আমরা পরবর্তী NFT যে আমাদের প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমরা করব। সো ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।